ফিল্মি বকবকে সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে, তাহলে কি স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্স? কেন বলছি, সবটা থাকছে ভিডিওতে। রায়হান রাফি যে তার সিনেমাটিক ইউনিভার্স বানাতে যাচ্ছে এই ব্যাপারে আমরা সবাই কমবেশ অবগত, এবং কিছুদিন আগে একটা ইস্যু সবার সামনে আসে যে তাণ্ডবে থাকতে পারে আফরান নিশুর মাসুদ চরিত্রের ক্যামিও। শুধু যে আফরান নিশু, ব্যাপারটা কিন্তু তেমন নয়, সিয়ামের ক্যামিও থাকারও একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছিল তাণ্ডবে। এখন কথা হচ্ছে প্রবলেমটা কোথায়? বেশি না, কিছুদিন আগের কথা। একটা গুঞ্জন খুব মাথাচড়া দিয়ে উঠেছিল যে শাকিব খানের তাণ্ডবে আফরান নিশুর যে ক্যামিওর ব্যাপারটা, তা নিয়ে মোটেও খুশি নন শাকিব খান, এবং এটা নিয়ে রায়হান রাফি শাকিব খানকে অনেকভাবে কনভিন্স করে তাণ্ডবের ডাবিংয়ে তাকে ফিরিয়ে আনে। আর পূর্বের সূত্র ধরে শাকিবিয়ানরা এখন কোনোভাবেই চাচ্ছেন না যে শাকিব খানের তাণ্ডবে আফরান নিশুর ক্যামিও থাকুক। অনেকগুলো শাকিবিয়ান গ্রুপে তো এটাও বলা হচ্ছে যে আফরান নিশু যদি শাকিব খানের তাণ্ডবে থাকে তবে শাকিবিয়ানরা তাণ্ডবকে বয়কট করবেন, এবং শর্ত হিসেবে শাকিবিয়ানরা যুক্ত করে যে আফরান নিশুকে তখনই তারা অ্যাকসেপ্ট করবে যখন কিনা নিশু শাকিব খানকে করা তার পূর্বের স্টেটমেন্টের জন্য ভিডিও বার্তায় তার ভুল স্বীকার করবে। এখন কথা হচ্ছে, বর্তমানে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে তা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো? কেননা যেখানে একটা ইন্ডাস্ট্রি ডুবতে বসেছিল সেখানে কিছু ভালো ভালো ডিরেক্টর, প্রডিউসার সেই ডুবার হাত থেকে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে। আর একটা কথা সবারই মাথায় রাখা উচিত যে ভাই, এক নায়কে কিন্তু কখনোই ইন্ডাস্ট্রি চলবে না। এটা শাকিব খান হোক বা আফরান নিশু, আমাদের সবাইকে নিয়েই এগোতে হবে। আর ভাই, দ্বন্দ্ব তো বলিউডেও হয়েছে, তাই না? সালমান এবং শাহরুখের দ্বন্দ্ব কি কম ছিল? পুরো ইন্ডাস্ট্রি তাদেরকে এক করার জন্য অনেক চেষ্টা করে এবং শেষ অবধি তারা কিন্তু আবার এক হয়। সো শাকিব খান এবং আফরান নিশুর যে দ্বন্দ্বটা, তা কিন্তু অত বড় মেটারে এখন পর্যন্ত যায়নি। একটা কথা আমাদের সবারই মাথায় রাখা উচিত যে একটা ডুবতে থাকা ইন্ডাস্ট্রি আজ নিজ পায়ে দাঁড়াচ্ছে। আর যেখানে এখন শাকিব এবং আফরান নিশুর মধ্যে সবটা মিটমাট হয়ে গেছে, সেখানে আমি মনে করি না ফ্যান্সদের বেশি আবেগপ্রবণ হয়ে কিছু বলা বা শেয়ার করা উচিত। মনে রাখতে হবে, এই ইন্ডাস্ট্রিটা আমাদের, আমরা চাইলেই আবার তা পূর্বের স্থানে ফিরে যাবে। আর এর জন্য আমাদের শাকিব খানকে যেমন প্রয়োজন, ঠিক তেমনি আফরান নিশু, সিয়াম, শরীফুল রাজ, আরিফিন শুভ দরকার সবাইকেই। তাই কাদা ছোড়াছুড়ি বাদ দিই এবং হলে গিয়ে সিনেমাগুলো দেখি। সবাই ভালো থাকবেন, ফিল্মি বকবকের সাথেই থাকবেন। ধন্যবাদ, আলবিদা।